24-এর বিপ্লবের মূল বিষয় ছিল তিনটি: বিচার, সংস্কার এবং নির্বাচন। বিচার এবং সংস্কারের কাজ চলছে এবং নির্বাচনের দ্বার প্রান্তে আমরা সবাই উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। এই বিচার, সংস্কার এবং নির্বাচনের কাজে দেশের সচেতন নাগরিক হিসাবে আমাদের সকলের অংশগ্রহণ করা, যার যার ভূমিকা পালন করা এবং যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করা, দায়িত্ব এবং ভূমিকা পালন করা আমাদের ইমানি দায়িত্ব, দেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। আজকে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং গোটা জাতি, গোটা দেশ নির্বাচনী উৎসবের মধ্যে আমরা সবাই উপনীত হয়েছি। আগামী 12 তারিখে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করব, আমরা ভোট দেব। এই ভোট হলো আমার বিবেকের রায়, আমাদের ইমানি দায়িত্ব, নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। এই দায়িত্ব এবং কর্তব্য দেশ গড়ার, এই দায়িত্ব দলমত নির্বিশেষে আমরা সবাই পালন করব। আমরা কেমন দেশ চাই, কেমন সমাজ চাই? আমরা চাই শান্তি, মুক্তি, ন্যায়, ইনসাফের একটা দেশ এবং সমাজ। আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে, নারী পুরুষ আপামর জনতা সবাই মিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি, সুখের, ন্যায়, ইনসাফের সেই সমাজ এবং দেশ আমরা গঠন করব। এই লক্ষ্যে আমরা সবাই আমাদের বিবেকের রায় প্রদান করব। ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে কাকে এবং কাদেরকে আমরা নির্বাচিত করব? যারা সৎ, যোগ্য, দক্ষ, ইমানদার, দেশপ্রেমিক এবং পরীক্ষিত। আমরা চাই হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো নেতা এবং নেতাগণ আমাদের সমাজে এবং দেশে দায়িত্বশীল হোক। দেশ এবং জাতিকে পরিচালনা করার দায়িত্ব আমরা এমন যোগ্য নেতার হাতে দিতে চাই, যারা প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির জেনে তাদের সমুদয় দায়িত্ব, জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ফুরাতের কূলে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি উমরকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সেই ধরনের আল্লাহ ভীরু, পরহেজগার, আমানতদার, বিশ্বস্ত নেতা এবং দায়িত্বশীল আমাদের প্রয়োজন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা এবং নাগরিক সবাইকে হতে হবে সৎ, যোগ্য, আল্লাহ ভীরু এবং আমানতদার, সচ্চরিত্রবান। মহান আল্লাহ বলেছেন, জনগণের লোকেরা যদি আল্লাহর উপরে ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমুদয় রহমত, বরকতের দরজা তাদের জন্য খুলে দিবেন। বাংলাদেশে শান্তি, সুখে সেরকম একটা কাঙ্ক্ষিত সমাজ এবং দেশ গঠন করা সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই যদি চেষ্টা করি, আগামী 12 তারিখে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব এবং সৎ, যোগ্য, ইমানদার, আমানতদার প্রার্থী এবং নেতাকে আমরা বাছাই করে নেব, যাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ থাকবে। নেতার নাম বলেন এখানে। আমরা জানি ঢাকা 15 আসনের প্রার্থী জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং আমরা সবাই, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এই আসনের আমরা সবাই ভোটার। আমরা ভোটও দেব, দোয়াও করব এবং সার্বিকভাবে সহযোগিতা করব। যার যার ভূমিকা এবং দায়িত্ব পালন করব দেশের জন্য, জাতির জন্য, উম্মার জন্য। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের প্রত্যাশিত, কাঙ্ক্ষিত দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ হেফাজত করুন। 24-এর শহীদদেরকে আবারও স্মরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে স্বপ্ন ছিল, তারা তাদের জীবন দিয়ে যে দেশ আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, নতুন একটা শান্তি, সুখের, ইনসাফের বাংলাদেশ রচিত হোক, এটা তারা স্বপ্ন দেখেছেন। তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আসুন আমরা দল, মত, নারী পুরুষ নির্বিশেষে সার্বিকভাবে কাজ করি। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সাহায্য করুন। সবাইকে অনেক অনেক শুকরিয়া।